এই জলপরি প্রথমবার কোনো মানুষকে দেখতে পায়। জলপরি যখন মানুষটার দিকে এগিয়ে আসে, কিন্তু তখনই সে দেখতে পায় ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই জলপরি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু জলপরি দেখতে পায় মুক্তা ছেলেটির শরীরে চলে আসে। তাই জলপরি তার মুক্তা বের করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ছেলেটি জেগে উঠতে লাগে। তাই জলপরি সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিন্তু জলপরির রানী লক্ষ্য করে মেয়েটির কাছে মুক্তা নেই, মেয়েটিকে জিজ্ঞেস করে। তাই মেয়েটি বলে তার মুক্তা হারিয়ে ফেলেছে। সেই কথা শুনে রানী তাকে শাস্তি দেয় আর বলে তাড়াতাড়ি মুক্তা খুঁজে বের করো, নাহলে তোমার সমুদ্রে প্রবেশ নিষেধ। এদিকে মেয়েটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে মানব জগতে আসে, কিন্তু সে ভুলবশত ছেলেদের টয়লেটে চলে আসে, যা দেখে দারোয়ান তার পিছু নেয়। ভয় পেয়ে মেয়েটি চিৎকার করে, তখন একটি লোক সামনে চলে আসে। মেয়েটি তাকে দেখে চিনতে পেরে যায়, কিন্তু ছেলেটি তাকে তার অফিসে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে সে আসলে কে। মেয়েটি বলে আমি তোমার রক্ষিতা আর আমি আমার মুক্তা নিতে এসেছি। মেয়েটি দেখে ছেলেটির বুকে তার মুক্তা রয়েছে, কিন্তু ছেলেটি তার কথা কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি তার মুক্তাকে পাওয়ার জন্য কচ্ছপের কাছে সাহায্য চায়,